আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে একটা রুই মাছের রেসিপি করে দেখাবো। আমার আজকের রেসিপি রুই মাছ ভোনা। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ, আর রুই মাছগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে রুই মাছের পেটি আর পিঠের অংশ দুটোই নিয়েছি, আর মাছগুলো এরকম একটু ছোট করে কেটে নিয়েছি। এখানে প্রায় 400 গ্রামের মতো রুই মাছ নিয়েছি, আর মাছগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণের পরিমাণটা কম দিচ্ছি কারণ রান্নার সময় আমরা আরও লবণ ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এবার মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মশলা লবণ মাখিয়ে মাছগুলো 10 থেকে 15 মিনিটের জন্য সাইড করে রেখে দিতে হবে। এছাড়াও আমাদের লাগবে কিউব করে কাটা পেঁয়াজ, কিউব করে কাটা টমেটো, পরিমাণ মতো ধনেপাতা, কাঁচামরিচ। এবার মূল রান্নায় চলে যাব। রান্নার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার আদা রসুন পেঁয়াজের সঙ্গে হালকা করে একটু ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া। আর এই রান্নাটার মধ্যে আমি একটু মৌরি বাটা ব্যবহার করব। এখানে নিয়ে নিচ্ছি আধা চা চামচ মৌরি বাটা। এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। যদি পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। লবণ এবং ঝালের পরিমাণটা নিজের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে। প্রয়োজনে আরও একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তেলটা উপরের দিকে চলে আসবে। এই পর্যায়ে এসে দিয়ে দিব টমেটো। আমি এখানে 2টা টমেটো দিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটুকু দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে মাছ। মাছগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মাছগুলো কষিয়ে নেওয়ার জন্য যদি পানির প্রয়োজন হয় তাহলে সামান্য একটু পানিও দেওয়া যাবে। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো প্রায় 4-5 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মাছগুলো কিন্তু খুবই নরম হয়ে যাবে, যেহেতু এখানে কাঁচা মাছ ব্যবহার করেছি, তাই হালকা হাতে একবার একটু উল্টিয়ে দিচ্ছি। আমি এখানে মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। আমি এখানে ফুটানো গরম পানি ব্যবহার করছি। ঝোলের পানিটা দেওয়ার পর মাছের সঙ্গে হালকা হাতে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এই পর্যায়ে লবণটা দেখে যদি লবণ কম হয়ে থাকে তাহলে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। এবার তরকারিটা হয়ে আসা পর্যন্ত হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আমার এখানে তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি আবারও একবার হালকা হাতে নেড়ে দিচ্ছি। নামানোর আগে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতাটুকু দেওয়ার পর নাড়াচাড়া করার দরকার নেই। হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে করে 2-3 মিনিট আরও একটু রান্না করে নিব। আমার এখানে রান্নাটা করা হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল মজাদার রুই মাছ ভোনা। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।